আমরা বাঙালিরা ডাল খেতে কিন্তু ভালোই বাসি, আর সেটা যদি হয় সবজি দিয়ে ডাল। সব রকম সবজি না, এখন বাজারে অনেক রকমই সবজি পাওয়া যাচ্ছে, এক এক দিন এক একটা সবজি দিয়ে ডাল রান্না করলে খেতে ভালোই লাগে। আজকে আমি যেমন রান্না করছি ঝিঙে ডাল, তার জন্য প্রথমেই একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেটার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়ানোর পর তারপরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে পরিমাণ অনুযায়ী মুগের ডাল নিয়ে নিলাম। মুগের ডাল হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভাজবো, বেশি যেন লাল না হয়ে যায়। মুগের ডালটা একটু ভাজতে সময় লাগে, চোখের আড়াল হলেই কিন্তু পুড়ে যায়। মুগের ডাল ভাজা হয়ে গেছে, ভালো করে ডালটা ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে মুগের ডালটা সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন মুগের ডাল গলে না যায়। এবার একটা সিটি দিয়ে ভেপারে রেখে দেবো। ততক্ষণ আমি এখানে কড়াইয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। ডাল রান্না করছি, বেশি পরিমাণ তেল দেব না। এবার তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিচ্ছি। তারপর এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু ঝিঙে সিদ্ধ হয়ে যাবে। ডালের সঙ্গে ঝিঙে সিদ্ধ করলে একদম গলে যায়, তাই জন্য আর ডালের সঙ্গে ঝিঙে সিদ্ধ করিনি। হালকা আঁচে ঝিঙেটা ভাজতে হবে। ঝিঙেটা যখন হালকা রং ধরতে শুরু করে দেবে তখন এর মধ্যে সেদ্ধ ডাল দিয়ে দেবো। ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তার সাথে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। যে যেমন ডাল খেতে পছন্দ করে, গাঢ় কিংবা পাতলা। আমি এখানে খুব একটা গাঢ়ও করছি না, আবার খুব একটা পাতলাও করছি না। ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। ডালটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু ডালের স্বাদটা খুবই ভালো হয়। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো ডালটা একদম গাঢ়ও হয়নি, আবার একদম পাতলাও হয়নি। কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো। খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ঝিঙে ডাল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না। আর অবশ্যই কিন্তু এই গরমে এই ঝিঙে দিয়ে একদিন এই ডালটা রান্না করে খেও।